হ্যালো গাইস, আজ আমি আলোচনা করব একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউরিক অ্যাসিড প্রত্যেক মানবদেহের শরীরেই থাকে। তো ইউরিক অ্যাসিড বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে কি হয়, মানুষের সোয়েলিং, গাঁটে ব্যথা। এখন ম্যাক্সিমাম পেশেন্ট বা মানুষে বলে গাঁটে ব্যথা হচ্ছে, জয়েন্ট পেন হচ্ছে, মুভ করতে অসুবিধা হচ্ছে। তো এটা কিন্তু অনেকটা সাইলেন্টভাবে হয়। অনেক সময় হয়তো আমরা ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, আপনি ভাবছেন সোয়েলিং হচ্ছে, গাঁটে ব্যথা হচ্ছে, কিছু ওষুধ খেয়ে নিন, ক্যালসিয়াম খেয়ে নিন, ঠিক আছে। কিন্তু না, কিন্তু আপনার ইউরিক অ্যাসিড টেস্ট করলে দেখা যাবে ইউরিক অ্যাসিড অনেক হাই। তো আগে থাকতেই সচেতন হতে হবে। তো এই ইউরিক অ্যাসিডটা কী থেকে বাড়ে? যেমন রেড মিট, সি ফুড, ঠিক আছে, লিভার, এই সমস্ত জাতীয়, বা অ্যালকোহল, ঠিক আছে, এই সমস্ত জিনিস থেকে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে। তো এর ফলে কী কী হতে পারে সিমটমস, যেটা, তার আগে বলি নর্মাল ইউরিক অ্যাসিড ছেলেদের কত এবং মেয়েদের কত। ছেলেদের 3.4 থেকে 7 পয়েন্ট সামথিং এমজি পার ডিএল, আর মেয়েদের 2.2 থেকে 6 এমজি পার ডিএল। তো এর ফলে কি কি হতে পারে? ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সোয়েলিং হবে, জয়েন্ট পেন হবে, ঠিক আছে, মুভ করতে অসুবিধা হবে, এমনকি কিডনি স্টোন পড়ে যায়, ঠিক আছে। তো এইগুলো হতে পারে। তো আমরা নর্মালি প্রিভেন্ট কীভাবে করব? ম্যানেজমেন্ট, যেটা নর্মাল ম্যানেজমেন্ট হচ্ছে আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে, আর অ্যাভয়েড রেডমিট করতে হবে, রেডমিট অ্যাভয়েড, ঠিক আছে, বেশি মাংস জাতীয়, প্রোটিন জাতীয় বেশি খাওয়া যাবে না, সি ফুডটা অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, হেলদি ডায়েট এবং ব্যালেন্স ডায়েটটা করতে হবে, ঠিক আছে, আর রেগুলার এক্সারসাইজ অবশ্যই। তো এইভাবে প্রিভেন্ট করা যাবে। অবশ্যই আপনার যদি এরকম কোনো সিমটম থাকে, অবশ্যই ইউরিক অ্যাসিডটা একবার চেক করিয়ে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন।